এই তিনটা কাজ যদি আমরা করতে পারি, কোন তিনটা কাজ? কোরআন পড়া, কোরআন বোঝা, কোরআন প্রতিষ্ঠান আন্দোলনে ঐক্যবদ্ধ ভূমিকা যদি রাখতে পারি, আল্লাহ তাআলা বলেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নাকি কোরআন পড়বে, যারা নাকি কোরআন বুঝবে, নবীজির কথা দিয়া যদি বলি ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, যারা কোরআনের হালালকে হালাল বলে মানবে, হারাম থেকে বেঁচে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিচ্ছেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। তাদের জাগতিক কোনো ভয় থাকবে, ফালা খাউফুন আলাইহিম, দুনিয়ার কোনো ভয় ঈমানদারদের থাকতে পারে না, ঠিক কি না? এরপর আল্লাহ বলেন শুধু তাই নয়, ওয়ালা হুম ইয়াহজানুন। মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন পরকাল নিয়া কোরআনপন্থীদের, ইসলামপন্থীদের, কোরআনওয়ালাদের পরকাল নিয়ে কোনো দুশ্চিন্তাও থাকবে না। সুবহানাল্লাহ বলবেন না? الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ورفيقنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মোহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد.
শুকরিয়া আদায় করছি সে মহান মালিক, রব্বুনা ওয়া রব্বু জামিউল খালায়েক ওয়া রব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যিনি অত্যন্ত দয়া করে মায়া করে শারীরিক মানসিক সুস্থতা দিয়ে প্রচণ্ড শীতকে উপেক্ষা করে কোরআনে কারীমের কথাগুলো শোনার জন্য এই মুহূর্তে এই ময়দানে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন, সে রব্বে করিমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খেদমতে দুইটি পয়েন্টে কথা বলবো ইনশাআল্লাহ। প্রথমে প্রারম্ভিকায় মুকদ্দমায় কোরআনে কারীম সম্পর্কে কিছু কথা বলে আমি সরাসরি কোরআনে কারীমের তাফসীরে চলে যাব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি রব্বুল আরশিল কারীম হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমরা যেন এখানে ইখলাসের সাথে বসতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন বলি আমিন। যতটুকু সময় আমরা এখানে থাকব, এই সময়টা যেন আমাদের ইবাদতের ভিতরে গণ্য হয়, আল্লাহ যেন কবুল করেন বলি আমিন। আমি এমন, আমার কথার ভিতরে না কোনো সুর থাকবে অনেক, না কোনো গান থাকবে, না কোনো কবিতা থাকবে। আমি না আপনাদেরকে এখানে হাসাইতে এসেছি না কাদাইতে এসেছি। আমি কোরআনে কারীমের কথাগুলো স্পেসিফিকলি তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে দিলের কান দিয়া শোনার তৌফিক দেয় বলি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল তামাম পৃথিবীর মানব গোষ্ঠীকে, মানব জাতিকে সৃষ্টি করার পর পৃথিবীর মানব গোষ্ঠীকে সঠিক পথের দিশা দানের জন্য যুগে যুগে অসংখ্য অগণিত আম্বিয়া আলাইহিমুস সালাম, অসংখ্য মুরসালিনগণকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে পাঠিয়েছেন। সর্বশেষ পাঠালেন নবিয়ুনা হাবিবুনা খলিলুনা মুরশিদুনা কুদওয়াতুনা সাইয়্যিদুনা রফিকুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এবং তাকে দিলেন কোরআনে কারীমের মতো আযীম একখানা কিতাব, যে কিতাব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তামাম বিশ্ববাসীকে আলোর পথ দেখিয়েছেন আলহামদুলিল্লাহ। এবং কোরআনে কারীম এমন একটি সময়ে নাজিল করা হয় রাসূলের উপরে, যেই সময়টিকে ইংরেজিতে বলা হয় এজ অফ ইগনোরেন্স, যাকে আরবিতে বলা হয় আইয়ামে জাহেলিয়া। যেই যুগের মানুষেরা কন্যা সন্তান হলে পরে জীবন্ত কবর দিত, যেই যুগের মানুষেরা পুত্র সন্তান ধারণের জন্য নিজের স্ত্রীকে পরপুরুষের কাছে রেখে আসতো, বলি নাউযুবিল্লাহ। যেই যুগের মানুষেরা তাদের জীবিকা নির্বাহের মূল মাধ্যম ছিল লুটতরাজ, খুন খারাপি, রাহাজানি, হত্যা, জিজ্ঞাসা, এগুলো ছিল তাদের মূল জীবিকা নির্বাহের মূল মাধ্যম, চালিকা শক্তি। সেই সময়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور। রব্বুল আলামিন বলেন, এই কিতাব আমি আপনার প্রতি নাজিল করেছি, অবতীর্ণ করেছি, রিভিল করেছি এই জন্যে, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। এই কিতাব কোন কিতাব? গোটা কোরআনকে কিতাব বলা হয়েছে, সুবহানাল্লাহ বলেন।
গোটা কোরআনের ভিতরে 114টি সূরা আছে। কয়টা সূরা? 114টি সূরার প্রতিটি সূরা, প্রতিটি আয়াত, এর প্রতিটি বাক্য, এর প্রতিটি শব্দ, এমনকি কোরআনে কারিমে ব্যবহৃত প্রতিটি হরফ এক একটা কিতাব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এই কিতাব আমি আপনার প্রতি নাজিল করেছি, অবতীর্ণ করেছি, রিভিল করেছি এই জন্যে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এ কোরআন নাসের আগে আলিফ লাম আছে। এখানে অনেক উলামায়ে কেরাম আছেন। আজকের মাহফিলের যিনি সভাপতি, হাজারো অসংখ্য এই উত্তরবঙ্গের অসংখ্য আলেমের তিনি উস্তাদ, ঠিক কিনা? যার হাতের তল দিয়ে গড়েছে অসংখ্য বড় বড় মুহাক্কিক, মুফতি, মুফাসসির, বড় বড় ফকিহ, যার হাতের তল দিয়ে সিগনেচার দিয়ে বেরিয়েছে, ঠিক কিনা? তো আমি যদি ভুল বলি, হুজুর তো এখানে আছেন। আল্লাহ তাআলা বলছেন লিতুখরিজান নাস, এই কিতাব আমি আপনাকে দিয়েছি তামাম পৃথিবীর বিশ্ব মানব গোষ্ঠীকে অন্ধকার থেকে বের করে আলোর পথ দেখানোর জন্য। সুবহানাল্লাহ। কোরআন শুধুমাত্র মুসলমানদের জন্য আসে নাই, কোরআন পৃথিবীর কোন নির্দিষ্ট মানব গোষ্ঠীর জন্য আসে নাই। এই পৃথিবীতে যারা মানুষ বলে পরিচয় বহন করে, যারাই মানুষ, তাদের জন্যই কোরআন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাযা বায়ানুল লিন্নাস। আল্লাহু আকবার। এ কোরআন হলো তামাম পৃথিবীর মানুষের জন্য। এই পৃথিবীতে যারা মানুষ বলে কদবাচ্য হয়, মানুষ বলে বিবেচ্য হয়, তাদের সকলের জন্য বায়ান বর্ণনা গ্রন্থ। সুবহানাল্লাহ। বিশ্বনবীকে আল্লাহ বলেন, হাবিব আমার, এই কিতাব আমি আপনার প্রতি নাজিল করেছি এই জন্য যেন তামাম পৃথিবীর মানব গোষ্ঠীকে চলমান সকল ইগনোরেসি অ্যান্ড ইলিটারেসি, তামাম পৃথিবীর মানুষকে যেন অজ্ঞতা থেকে বের করে, কুসংস্কার থেকে বের করে একমাত্র আলোর পথ আপনি দেখাতে পারেন। সুবহানাল্লাহ। এই কোরআন পাওয়ার পূর্বেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তদানীন্তন সমাজের মানুষকে আলোর পথ দেখানোর জন্য তিনি 15-25 বছর বয়সের সময় তিনি তৈরি করেছিলেন হিলফুল ফুজুল, ঠিক কিনা? কিন্তু সেই হিলফুল ফুজুলের মাধ্যমে তিনি মানুষকে পথ দেখাতে সক্ষম হন। কেন পারেন নাই? আল্লাহ তাআলা বিশ্বনবীকে কোরআন নাজিল করে জানায়া দিয়েছেন, হাবিব, এই যে 15 বছর চেষ্টা করেছেন, সাধনা করেছেন, কিন্তু আপনার দ্বারা তার সম্ভব কেন হয় নাই? শোনেন, মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। আল্লাহু আকবার। আপনি জানতেন না হোয়াট ইজ দ্য গাইড বুক, হোয়াট ইজ দ্য কনস্টিটিউশন, সংবিধান কি জিনিস, কিতাব কি জিনিস, এই জ্ঞান আপনার এতদিন ছিল। আপনি জানতেন না ঈমান কি জিনিস, ঈমানের দৌলত আপনার ছিল না। কিতাবের ইলম আপনার না থাকার কারণে মানুষকে আলোর পথ দেখাতে চেয়েছেন ঠিক, কিন্তু আপনার দ্বারা সেটা সম্ভব হয়। এই জন্য দিস ইজ ইউনিভার্সাল ট্রুথ, এটি চিরন্তন সত্য কথা। পৃথিবীর বুকে কোনো মানুষ মানুষের তৈরি করা কোনো মতবাদ দিয়া কোনো মানুষকে শান্তি দিতে পারে না, ঠিক কিনা? যদি পারত তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতাব পাওয়ার পূর্বে হিলফুল ফুজুলের মাধ্যমে পারতেন, ঠিক কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু মানুষের তৈরি করা মতবাদ দিয়ে, তার নিজস্ব চিন্তা দিয়ে মানুষের সমাজের মানুষকে শান্তি দিতে পারেন নাই, সুতরাং আজও পৃথিবীর বুকে মানুষের তৈরি করা কোন ইজম দিয়ে পৃথিবীর বুকে শান্তি কায়েম করা সম্ভব। বিশ্বাস করেন আপনারা? এই পৃথিবীতে শান্তি দিতে পারে কেবলমাত্র কোরআন, ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর একদিন যেদিন তার বয়স হয়ে গেল, আল্লাহ তাআলা বিশ্বনবীকে কোরআনে কারীমের মতো আযীম একখানা কিতাব দিয়ে দিলেন। নবীজি আমার এই কিতাবের মাধ্যমে নতুন করে একটি সমাজ তৈরি করলেন, নতুন একটি রাষ্ট্রের সূচনা করলেন, এমন একটি আইডিয়াল স্টেট তিনি এই কোরআনের মাধ্যমে কায়েম করলেন, যেই সমাজের মানুষদেরকে আজকের 24-এর আন্দোলনের আমাদের আবু সাইদেরা যে স্লোগান দিয়েছিল,
উই ওয়ান্ট জাস্টিস, আমরা ইনসাফ চাই, ন্যায় বিচার চাই, ঠিক কিনা? মনে আছে না ভুলে গেছেন? বাঙালি মানুষ আবার ভুলে বেশি তাড়াতাড়ি ভুলে যায়। বৈষম্যকে দূরীভূত করার জন্য আমাদের দেশের যুবক দামাল ছেলেরা স্লোগান দিয়েছিল উই ওয়ান্ট জাস্টিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের মাধ্যমে যে সমাজ কায়েম করেছিলেন, সেই সমাজের মানুষকে আমরা ইনসাফ চাই বলে স্লোগান দিতে হয় নাই। কোরআনের সমাজ কায়েমের মাধ্যমে অটোমেটিক ইনসাফ যিনি কায়েম করে দিয়েছেন তিনি কে? এমন একটি ইনসাফপূর্ণ সমাজ কায়েম হলো, এমন একটি রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয়ে গেল। নবীজি আমার শেষ জীবনে বক্তব্য দিতে গিয়ে বললেন, খায়রুল কুরুনি করনি। সুবহানাল্লাহ। নবীজি আমার বললেন, সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমি নবীর যুগ। এই কোরআনের মাধ্যমে রাসূলের ওফাতের পরে সাহাবায়ে কেরাম খেলাফত আলা মানহাজিন নবুওয়া, রাসূলুল্লাহর রেখে যাওয়া আদর্শের উপর দিয়া সাহাবায়ে কেরাম যতদিন পর্যন্ত পৃথিবী পরিচালনা করেছে, ততদিন পর্যন্ত পৃথিবীর মানুষেরা টের পেয়েছে, লক্ষ্য করেছে আল্লাহর দেওয়া শান্তি কাকে বলে, ঠিক কিনা? যেই কোরআন দিয়া রাসূলুল্লাহ শান্তি প্রতিষ্ঠা করলেন ধরাধামে, যেই কোরআন দিয়া আবু বকর, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন শান্তির মুখ দেখালেন পৃথিবীর মানুষকে, সেই একই কোরআন আজও আছে না নাই? সেই একই কোরআন আছে ঠিক, কিন্তু কোরআনের সেই শান্তি এখন আর পাই না, ঠিক কিনা? কোরআনের শান্তিগুলো যদি আমরা পেতে চাই, আমাদেরকে তিনটা কাজ করতে হবে। কয়টা কাজ? আমার এই ভূমিকার এই তিনটা কথা মুখ্যম, এই তিনটা কথা মুখস্থ করে মাথার ভিতরে ঢুকায় নিয়ে যাবেন। এক নম্বর, কোরআনের শান্তি যদি পেতে চাই, আল্লাহর কোরআন বিশুদ্ধ করে শিখতে হবে প্রতিটি কালেমা পড়নেওয়ালা মুসলমানকে, ঠিক কিনা? কোরআন শিক্ষা করা মুসলমানদের জন্য নফল না সুন্নত? কোরআন শিক্ষা করা কি? আমার মালিক কি বলেন? আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। আমি যাদেরকে কিতাব দিয়েছি, আমি যাদেরকে কোরআন দিয়েছি, যারা কিতাবওয়ালা কোরআনওয়ালা বলে পরিচয় দেয়, তাদের এ কোরআনের প্রতি এক নম্বর দায়িত্ব হলো এ কোরআনের যথাযথ হক আদায় করে এ কোরআনের তেলাওয়াত তারা করবে। এক নম্বর, বিশুদ্ধভাবে আল্লাহর কোরআন শিখতে হবে প্রতিটি কালেমা পড়নেওয়ালা মুসলমানকে, ঠিক কিনা? দুই নম্বর, কোরআন শুধুমাত্র শিখলে হবে না, শুধু সকাল সন্ধ্যে তেলাওয়াত করে জান্নাত পাওয়ার জন্যই কোরআন নাজিল হয় নাই। কোরআনের এটা কিন্তু মুখ্য উদ্দেশ্য নয়। তবে হ্যাঁ, কোরআন এমন একখানা কিতাব, এই যে আমি পড়তেছি, আপনারা শুনতেছেন, প্রতিটি অক্ষরের বদৌলতে 10-10টা নেকি আমাদের আমলনামায় লিখে দিচ্ছেন কে? কিন্তু শুধু নেকি এইভাবে তেলাওয়াতের মাধ্যমে নেকি কামাই করার জন্যই কোরআন নাজিল করা হয় না, ঠিক কিনা? এই জন্য 2 নম্বর দায়িত্ব হল আল্লাহর কোরআন 1 নম্বরে বিশুদ্ধ করে শেখব। 2 নম্বর কাজ হলো যে কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শেখব, ওই কোরআন কি আছে সেটা আমাদেরকে বুঝতে হবে, ঠিক কিনা? এই জন্য কোরআন শেখার পাশাপাশি কোরআন বোঝাও ফরজ করেছেন কে? আমাদের দেশের মানুষের কথা হলো যে কোরআন বুঝবে আমাদের দেশের মোল্লা মাওলানারা। কোরআন আমরা সাধারণ মানুষ, আমাদের কোরআন বোঝার কোনো দরকার? ব্যাপারটা কি তাই? প্রতিটি মানুষকে, প্রতিটি মুসলমানকে আল্লাহর কোরআন বুঝতে হবে, ঠিক কিনা? দেখেন না আমার মালিক কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আফালা ইয়াতাদাব্বারুন, উলামায়ে কেরাম যারা আছেন তারা বুঝবেন এর মানা হলো আফালা ইয়াতাফাক্কারুন। কেন তারা কোরআন নিয়ে গবেষণা করে না? কেন তারা কোরআন নিয়ে চিন্তা করে না? এই জন্য 1 নম্বরে বিশুদ্ধ তেলাওয়াত শিখব, 2 নম্বরে কোরআন বোঝাও লাগবে, ঠিক কিনা? ভাইরা আমার, প্রতিদিন সামনে হয়তো এত বেশি সময় আমি পাবো না,
এই জন্য মাঝখানে একটা নসিহা করি, প্রতিদিন কমসে কম একটা করে আয়াত তরজমা সহ আমরা যদি পড়ি, ইনশাআল্লাহ কোরআন বুঝতে আমাদের বেশি দিন লাগবে না। ঠিক কিনা? রুটিন করে নেবেন বাসার ভিতরে, ছেলে মেয়ে পরিবার পরিজন স্ত্রী সন্তান তাদেরকে নিয়ে প্রতিদিন একটা করে আয়াত বাসার ভিতরে মুজাকারা করবেন, একটা করে হাদিস প্রতিদিন মুজাকারা করবেন, আলোচনা করবেন, প্রতিদিন একটা করে আয়াত চর্চা করবেন। ইনশাআল্লাহ আল্লাহর কসম, যেই সংসারে কোরআনের চর্চা হবে ওই সংসার থেকে সন্তান নষ্ট সন্তান হতে পারে না। ঠিক কিনা? 2 নম্বর কথা বলেছি কোরআন বোঝা। লাস্টলি অ্যান্ড ফাইনালি আমার মুকদ্দমার ভূমিকার সর্বশেষ কথা হলো, যা পড়বো যা বুঝবো তা দিয়ে আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, আমার অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, আমি যেহেতু মুসলমান এ কোরআনে যা আছে তা দিয়েই সাজাতে হবে। ঠিক কিনা? আজকে এক শ্রেণীর লোক বের হয়েছে, কয় কোরআনের মধ্যে রাজনীতির দিদি নাই। বলে না, বলে না? মিয়া, তোমার মতো ছাগল, তোমার মতো পাগল আর জগতে আছে বলে মনে হয় না। ওরা কোরআনের রাজনীতি অস্বীকার করার কারণ হলো ওরা জানে যে কোরআনের মধ্যে বেগম পাড়া বানানোর কোনো রাজনীতি নাই। কথা বুঝেন নাই? কোরআনের মধ্যে 500 কোটি, 1000 কোটি, 8000 কোটি, 800 কোটি টাকা মারার রাজনীতি কোরআন শেখায়। এই জন্য কোরআনের রাজনীতির কথা বললে ওনারা বেরাস, ওনারা সন্তুষ্ট হতে পারেন। কারণ এই কোরআনের রাজনীতি করেছেন সাইয়েদানা ইউসুফ আলাইহিস সালাম, এই কোরআনের রাজনীতি করেছেন, আমি যদি ভুল বলি উলামায়ে কেরাম আছেন, হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজত্বের কথায় কোরআন শরীফে আছে না নাই? নবীদের রাজত্বের কথা কোরআন শরীফে আছে না নাই? এই কোরআন দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টা বছর মদিনা নামক রাষ্ট্র পরিচালনা করেছেন। ঠিক কিনা? যারা কোরআনের রাজনীতি মানে না, বুঝতে হবে ওরা রাসূলুল্লাহর নবুয়তি জীবনের, মদিনা মাদানী জীবনকে অস্বীকার করে। ঠিক কিনা? সুতরাং যারা কোরআনের রাজনীতি বিশ্বাস করে না, আল্লাহর কসম করি বলি ওরা মুমিন হতে পারে না। ঠিক কিনা? আবার আরেকটা বাগায়া ভারতকে খুশি করার জন্য বলে ইসলামের বিপরীত শক্তিকে, কুফরি শক্তিকে খুশি করার জন্য বলে, কয় আমরা শরীয়তের আইনে বিশ্বাস করি না। বলে না, বলে না? চোর চুরি করলে হাত কেটে দিতে হবে, আইনটা কার? এটাকেই তো শরীয়ত আইন বলে। ঠিক কিনা? এই আইন যারা স্বীকার করে না, মানে না, তারা মুসলমান থাকতে পারে? ভাইরা আমার, কাদেরকে খুশি করতে চান? বেশি খুশি করতে যাইয়েন না, বুবু কিন্তু এই জমিনে টেকতে পারে না। ঠিক কিনা? সুতরাং ভবিষ্যতে ইসলামকে পাশ কাটিয়ে এদেশে কেউ ক্ষমতায় আসতে পারবে? ইসলামকে সামনে রেখে যদি আসতে চান আসতে পারবেন, কিন্তু ইসলামকে পাশ কাটাইয়া ইসলামের অবজ্ঞা করে মুসলমানদেরকে গালি দিয়া ইসলাম পন্থীদেরকে শায়েস্তা করে ক্ষমতায় আসবেন, তা 24-এর আন্দোলনে যুব সমাজ, আলেম সমাজ, এদেশের ইসলাম পন্থী জনসাধারণ সব দেখিয়ে দিয়েছে এই ভূখণ্ড শাহজালালের, এটি গৌর গোবিন্দের নয়। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাই কোরআন পড়ুন, কোরআন বুঝুন, কোরআন দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, গোটা জীবন কোরআনে যা আছে তা দিয়ে সাজাতে হবে। ঠিক কিনা? এই 3টা কাজ যদি আমরা করতে পারি, কোন 3টা কাজ? কোরআন পড়া, কোরআন বোঝা, কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধ ভূমিকা যদি রাখতে পারি, আল্লাহ তাআলা বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নাকি কোরআন পড়বে, যারা নাকি কোরআন বুঝবে, নবীজির কথা দিয়া যদি বলি, ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, যারা কোরআনের হালালকে হালাল বলে মানবে, হারাম থেকে বেঁচে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিচ্ছেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। তাদের জাগতিক কোনো ভয় থাকবে, ফালা খাউফুন আলাইহিম,
দুনিয়ার কোনো ভয় ইমানদারদের থাকতে পারে না, ঠিক কি না? এরপর আল্লাহ বলেন শুধু তাই নয়, ওয়ালা হুম ইয়াহজানুন। মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন পরকাল নিয়া কোরআনপন্থীদের, ইসলামপন্থীদের, কোরআনওয়ালাদের পরকাল নিয়ে কোনো দুশ্চিন্তাও থাকবে না। সুবহানাল্লাহ বলবেন না? এই দুনিয়ার জীবনটা যদি কোরআন দিয়ে সাজাইতে পারেন, পরকালে শান্তির ফয়সালা করবেন কে? শুধু শান্তির ফয়সালা কেমনে হবে দেখেন, কিয়ামতের ময়দানে এই দুনিয়াতে যারা কোরআন পড়েছে, কোরআন বুঝেছে, কোরআন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দ্বীনকে বিজয়ের জন্য যারা কাজ করেছে, কিয়ামতের ময়দানে ওই বান্দাদেরকে আল্লাহ নিজের বান্দা বলে পরিচয় করায়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ইয়া ইবাদি, ও আমার বান্দা। সুবহানাল্লাহ বলবেন না? কি মধুময় ডাক! মালিক তার গোলামের ডাকবে, ইয়া ইবাদি, ও আমার গোলাম, ওহ মাই সার্ভেন্ট, ও আমার একনিষ্ঠ গোলাম। আজকের এই দিনে তোমাদের কোনো ভয়, লা খাউফুন আলাইকুমুল ইয়াউম, এখানে ইয়াউম বলতে হচ্ছে ডে অফ জাজমেন্ট, এই বিচারের দিনে, এই কিয়ামতের ময়দানে তোমাদের কোনো ভয়, ওয়ালা আনতুম তাহজানুন, তোমাদের জাহান্নাম নিয়ে তোমাদের দুশ্চিন্তাও নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে কি বলবেন? ঘোষণা দিবেন, বান্দাকে লক্ষ্য করে বলবেন, উদখুলুল জান্নাহ লা খাউফুন আলাইকুম ওয়ালা আনতুম তাহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ বান্দাকে বলবেন, ও গোলাম, উদখুলুল জান্নাহ, এন্টার দ্য প্যারাডাইস, জান্নাতে ঢোকো, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের দুশ্চিন্তারও কোনো কারণ। আজকে ভারত আমাদেরকে ভয় দেখায়, দেখায় না? আলু দেবে না, পেঁয়াজ দেবে না, রসুন দেবে না। আমরা ওনাদের বেটিকে আমরা তাড়াইছি বলে রাগ, রাগের ঠেলা কত কিছুর ভয় যে আমাদেরকে দেখায় মাঝে মাঝে। ওই যে আমার বরিশালে কয় ফোঁস করে ওঠে, মাঝে মাঝে ভয় দেখায়। আপনারা ভয় পান নাকি? ওরা হলো ওই যে আমি বলি, ওদের অভ্যাস তো ভালো না, গরুর মুত খাওয়া অভ্যাস, সেই জন্য ওই মাথা দিয়ে ভালো চিন্তা আসে না। যে ব্যক্তি 15টা বছর দেশের মানুষকে, মাটি আর মানুষকে কষ্ট দিল, এমন কোন পন্থী লোক নাই যাদের উপরে অত্যাচারের স্টিম রোলার চালায় নাই, ঠিক কি না? জনগণ, এই দেশের মানুষ তাকে প্রত্যাখ্যান করেছে। সেই অন্তর জ্বালায় মরে। জ্বালা তো জ্বালা, জ্বালা শেষ হয়। ভয় দেখাও, ছাগল, আলু আর পেঁয়াজের ভয় মুসলমান করে। যে মুসলমানের উপরে বছরে একটা মাস দিনের বেলা না খাইয়া থাকা ফরজ, ওই মুসলমান তোদের আলু আর রসুনের ভয় করে না, ঠিক কিনা? মুসলমানের ঈমান যদি থাকে, মুসলমান বাতিলের রক্ত চক্ষুকে পরোয়া করে না, ঠিক কিনা? তাহলে আফগানের দিকে তাকাও, তাম পৃথিবী থেকে আফগান বিচ্ছিন্ন, পৃথিবীর কারোর সাথে সম্পর্ক নাই। কি আফগানের মুসলমানরা না খাইয়া মরে গেছে নাকি? বরং পৃথিবীর বুকে সবচেয়ে শ্রেষ্ঠ রাষ্ট্রের ভিতরে এখন আফগান অবস্থান করে নিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার। উলামায়ে কেরাম যারা আছেন, লাউহুল হুরুফে শারতিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ আন্না আহলাল কুরা, এই জনপদের লোকেরা যদি ঈমান আনে, ঈমান আর তাকওয়ার নীতি যদি অবলম্বন করে, আমি কথা দিলাম, তাহলে এই জনপদের লোকদের জন্য লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ আর জমিনের সমস্ত বরকতের দরজা আমি তাদের জন্য খুলে দেব। শব্দ চয়ন সময় নাই, নালে বলতাম লাফাতাহনা, অবশ্যই অবশ্যই আমি খুলে দেব। সুবহানাল্লাহ বলবেন না? তারপরের শব্দ আরো কি মর্যাদাবান, বারাকাত, জমায়ে তাকসীর, বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ,
আকাশ আর জমিনের সমস্ত বরকতের দরজাকে আমি আমার ইমানদারদের জন্য, তাকওয়াবানদের জন্য আমি উন্মুক্ত করে দেব। সুবহানাল্লাহ বলেন। আফগানের জমিন এখন খুঁড়তেছে, আগেও তো জমিন ছিল, আগে খুললে কিছু বেরোতো না, এখন জমিন করে পৃথিবীর সবচাইতে দামি দামি খনিজ বের হচ্ছে। বারাকাতিম মিনাস সামা ওয়াল আরদ, জমিনে ফসল রুপতেছে, পৃথিবীর বুকে সবচাইতে বেশি ফসল এখন আফগানে উৎপন্ন হয়। সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলমান, ভয়ের কোনো কারণ নাই। গত পরশুদিন বোধহয় বলতেছিলাম প্রোগ্রাম মাহফিলে যে যাদের মালিক আছে, ছোট্ট একটা উদাহরণ দিয়ে রাগ করবেন আপনারা। ছাগল যদি মনে করেন রাস্তাঘাটে ছেড়ে দেন আপনি, অথবা এই যে খালে বিলের মধ্যে ছেড়ে দেন, ওর রশি টসি না বান্ধা, ছাগল কিন্তু নির্ভয়ে ঘাস খেতে থাকে অথবা পাতা ছাতা খায়, ঠিক কিনা? ওর কোনো ভয় নাই, কারণ ও জানে আমার উপরে যদি কেউ অত্যাচার করে তাহলে আমার মালিক আছে, আমার মালিক তারে ছাড়বে না। কিন্তু যদি এই ময়দানে যদি রয়্যাল বেঙ্গল টাইগার ছেড়ে দেওয়া হয়, এত বড় শক্তি, এত বড় পাওয়ার থাকার পরেও এদিকে সেদিকে তাকাবে, লোক দেখলে ও আক্রমণ তো দূরের কথা, আগে পালাইয়া কবে চাচা আপন জান বাঁচা, কারণ ও জানে আমার কোনো মালিক। ছাগল কথাকার, মুসলমানদের মালিক আছে, আল্লাহ আছে, মুসলমানদের উপরে কেউ খবরদারি করতে পারে না, ঠিক কিনা? তোরা হলি রয়্যাল বেঙ্গল টাইগার, তোদের কোনো মালিক নাই। মুসলমান এই মুসলমানদের ইমানি শক্তি দিয়ে তোদেরকে পদানত করতে পারে, ঠিক কিনা? মুসলমানের ইমানের সামনে তারা টিকতে পারবে? টিকতে পারছে নাকি? শাহজালালের কথা চিন্তা করেন, এই উত্তরবঙ্গে এসেছিলেন, সেই আপনার বগুড়ায় শুয়ে আছেন যিনি, সেই ওনার নাম কি? হ্যাঁ না, সুলতান শাহ সুলতান বলখি রহমতুল্লাহ আলাইহি, তিনি যখন এই উত্তরবঙ্গের এই জমিনে ঢুকলেন, হিন্দু রাজা ছিলেন, হিন্দু রাজা ল্যাজ গুটাইয়া পালাইছে, ঠিক কিনা? পূর্বাঞ্চলে ঢুকলেন হযরতে শাহজালাল, নাঙ্গা তলোয়ার এখনো আছে সেই মাজারের পাশে। গোবিন্দ আপনার সেই রাজা গৌর গোবিন্দ, তিনি ল্যাজ গুটাইয়া পালাইয়া জান লইয়া কোন রকম বাঁচতে চাইলেন। ভাইয়েরা আমার, মুসলমানেরা এগুলারে পরোয়া করে? আর পৃথিবীতে যত ইতিহাস, এখানে ইসলামিক হিস্ট্রির ছাত্র যারা আছেন অথবা যারা ওলামায়ে কেরাম আছেন, তারা তো জানেনি ইসলামের প্রথম রক্তক্ষয়ী যুদ্ধ হলো বদর, ঠিক কিনা? আচ্ছা বলেন তো, বদরের যুদ্ধে মুসলমান বেশি ছিল না কাফের বেশি ছিল? মুসলমান ছিল মাত্র ওয়ানলি 313 জন, আর কাফের ছিল 1000, ডাবলের ডাবল, ঠিক নয় কি? কিন্তু সেই 313 জনের 13 জনকে 1000-এর উপরে বিজয় দিলেন কে? এবারে আসেন ওহুদ। ওহুদের ময়দানে মুসলমান মাত্র 700। মুসলমান কত? প্রথমে 1000 ছিল, 300 নিয়ে আব্দুল্লাহ বিন ওবাই চলে গেল, ভাগ্যা গেল। সেই 700 জনকে বিজয় দিয়েছিলেন কে? যদিও ইতিহাসে অনেকে বলেন যে ওহুদের যুদ্ধটা মুসলমানদের সাময়িক পরাজয়, কিন্তু এটা না। ইসলামিক হিস্ট্রি যারা রিসার্চ করেছেন, গবেষণা করেছেন, তারা বলেছেন ওটি ছিল মুসলমানদের জন্য পরীক্ষা, ঠিক কিনা? যদি মুসলমানেরা যদি বুঝে যেত যে না, আমাদের এমনি যুদ্ধ করা লাগে না, এমনি আমাদের মালিক আমাদেরকে বিজয় দিয়ে দেয়, তাহলে আর ভবিষ্যতে যুদ্ধগুলায় মুসলমানরা প্রস্তুতি নিতে পারতো না। এই জন্য আল্লাহ তাআলা সাময়িক পরীক্ষা করেছেন ওহুদের ময়দানে, যার ফল হলো মুতা, সমস্ত যুদ্ধগুলো মুসলমানরা বিজয় অর্জন করেছে, ঠিক কিনা? পৃথিবীতে মুসলমানেরা, এক কথা বললাম এই জন্যে, পৃথিবীতে মুসলমানরা সংখ্যাধিক্যের বড়াই করে না, পৃথিবীতে মুসলমানরা অস্ত্র দিয়ে জিততে পারে না। মুসলমানদের, তোমাদের আমি বলেছিলাম ভারত, তোমার অস্ত্র বেশি, জনসংখ্যা বেশি হতে পারে, কিন্তু আমাদের মুসলমানদের এমন একটা অস্ত্র আছে যা তোমাদের পৃথিবী, শুধু তোমরা নও, পৃথিবীর সমস্ত বাতিলকে পদানত করতে পারে। সেই অস্ত্রের নাম হলো ঈমান। ঈমান, ঈমান, ঠিক কিনা? ঈমান আছে না নাই? বলতেও লজ্জা করে, ঠিক না? কারণ ঈমানের তো দৈন্য দশা আমাদের। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলি আমিন। রাগ করেছেন আপনারা? তাহলে ভূমিকার 3টা কথা, কোরআন পড়ুন, কোরআন বুঝুন, কোরআন প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধভাবে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, এই আয়াতের ভিত্তিতে কোরআনের সমাজ তৈরির জন্য আমাদেরকে লড়তে হবে, ঠিক কি না? এই 3টা কাজ যদি করতে পারি, বিজয় দিবেন কে?
লা শাক্কা ফীহি ওয়ালা রাইবা ফীহি, এদেশের সংসদে কোরআনের সংবিধান কায়েম হবে এমন ঘন্টা বেজে গেছে, ঠিক কিনা? আপনারা কি তাই চান কিনা? কোরআন সংসদে যাক, চান কিনা? আল্লাহর বিধান দিয়ে এ জাতি পরিচালিত হোক, কারা কারা চান হাতটা দেখতে চায়। স্লোগান হবে একজনের, কি যুবক শক্তি নাই? জোরে স্লোগান হবে লিল্লাহে তাকবীর। এমন স্লোগান দিতে হবে যেন আশেপাশে যদি দাদা বাবুদের কেউ থাকে আর কলিজার মধ্যে যেন কম্পন শুরু হয়ে যায়, ঠিক কিনা? আশেপাশে মনে হয় নাই, আওয়ামী লীগের কেউ আছে নাকি? না, থাকলেও আপাতত নিশ্চুপ আছে। আমরা বলবো নিশ্চুপ থাকো, বুবু ওই যে ফোস করে বাইরে বেটা ঠস করে ঢুকবে, ওই সব আশ্বাসে কিন্তু তোমরা আবার বাইরেও না, তাহলে কিন্তু কপালে বেশি ভালো কিছু জুটবে না। বুবু তো কিয়ামতের আগে, আর এখানে এদেশের যদি ওই দেশের গভর্নমেন্ট আর এদেশের গভর্নমেন্ট যখন এক হবে তখন বুবুকে এমনিও আসতে হবে। যে আকাম করেছে আন্তর্জাতিক আদালতেও তিনি টিকতে পারবেন, এমন কোন অন্যায় নাই যা তিনি করেন নাই, ঠিক কিনা? যাওয়ার 3 দিন আগে দেশের বৃহত্তম ইসলামী আন্দোলনকে ব্যান করে দিয়েছে। কয়দিন আগে? 3 দিন আগে। 3 দিন পরে সিদ্ধান্ত বাস্তবায়ন হলো কার? ফেরাউনও ব্যান করেছিল, করে নাই? নমরুদও করেছিল, কারুনও করেছে, আবু জাহেলও করেছে। বিশ্বকবি বলেন সতে যা কা রহা হ্যায় अजल से तायमरोज, सते जाका रहा है अजल से तायमरोज, चरागे मुस्तफा भी से शरारे बुलहबीस। আবহমান কাল থেকে সেই আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবা তারা চেয়েছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত জালিত তাওহীদের চারাককে মক্কার বড় প্রান্তরে নির্বাপিত করে দেবে, শেষ করে দেবে। পেরেছে তারা? আল্লাহ তাআলা বলেছেন রাফা'না লাকা যিকরাক, নবী গো আমি তোমার প্রশংসা দিক দিগন্তময় ছড়িয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা নবীকে বলেছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ওরা চায়, ওরা কারা? ফেরাউন চেয়েছে, নমরুদ চেয়েছে, আবু জাহেল চেয়েছে। আজকে ফেরাউন নাই, নমরুদ নাই, কিন্তু ফেরাউন নমরুদের উত্তরসূরিরা আজকের হাসিনার মতো জালেমদের মধ্যে ঘোরপাক খায়, ঠিক কিনা? আল্লাহ বলেন ওরা চায় ফু দিয়া ইসলামটাকে নির্বাপিত করে দেবে, শেষ করে দেবে। আমি আল্লাহ আমার দিনকে আরো প্রজ্বলিত করি, তাতে কাফের আর মুশরিকদের কলিজার মধ্যে যত জ্বালা যন্ত্রণা হয় না কেন। বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল বলেন বাতিল সে দবনে ওয়ালে আয়ে আসমান হি হাম, বাতিল সে দবনে ওয়ালে आए आसमान ही हम, सोबर कर चुका है तू इम्तिहा हमारा। अल्लाहु अकबर। মুসলমানেরা বাতিলের সামনে পরীক্ষা দিয়ে দিয়ে মুসলমানরা অদ্যবধি পর্যন্ত এসেছে, মুসলমান বাতিলের সামনে মাথা নত করে নাই, কিয়ামত পর্যন্ত করবে না, ঠিক কিনা? মুসলমানদের মালিক আছে না নাই? আল্লাহ নিজে বলেছেন ও বান্দা আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই? সুবহানাল্লাহ বলেন। আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, ঠিক কি না? আল্লাহ বলেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি আল্লাহ কি শ্রেষ্ঠ বিচারক নই? অবশ্যই শ্রেষ্ঠ বিচারক কে? জালেমরা দুনিয়াতে যা করে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন তোমাদের মালিক তা থেকে গাফেল নন, সব দেখতে পান। আল্লাহ তাআলা খালি ছাড় দেন। কি করেন? ক্ষমতায় বসলাম মনে করলা সব তোমাদের, সব তোমাদের। ইসলামপন্থী এবং বিরোধী দল
একটাও নাই যাদের উপরে অত্যাচারের স্টিম রোলার চালায় নাই, ঠিক কিনা? মানুষের ঘরে ঘুমাইতে দেয় নাই, বিএনপি জামাতের লোকদেরকে ঘরে থাকতে দেয়। 14 বছর মাত্র জুলুম করলা, 14 বছরের পরে এখন তোমার দলের নেতারা, আমরা তো কেউ তো জুলুম করে না। বিএনপি জামাত গেছে নাকি মারতে? ওরা তো ওবায়দুল কাদের নিজে কইতো, কাউয়া কইতো না যে যদি ওরা ক্ষমতায় আয় তাহলে অন্তত 1 লাখ লাশ পড়বে। 1 লাখ তো ভালো, একটা লাশও এই কারণে পড়ে নাই, ঠিক কিনা? পড়ছে নাকি? বিএনপি জামাত যখন এই দেশে যখন আওয়ামী লীগ চলে গেল, কোন আওয়ামী লীগের নেতাদেরকে মারছে নাকি? মারে নাই। সম্মানিত হাজিরিন, চোর তো চোরের মনে পুলিশ পুলিশ, কথা বোঝেন নাই? এমন কোন অপরাধ নেই যা ওরা করেনি। ওরা মনে করছে আমরা যেমন করছি ওরাও তো আমাদেরকে তেমন করবে না। কুত্তায় মানুষের কামড়ায় ঠিক, কিন্তু মানুষ কিন্তু কুত্তারে কামড়ায় না, ঠিক কিনা? তোরা হলি কুকুর, তোদের স্বভাব আর কুত্তার স্বভাবের মধ্যে তোদের চাইতে কুত্তাও ভালো, ঠিক কিনা? ভবিষ্যতে সাবধান থাকবেন। বিএনপি জামাত ইসলামপন্থী অন্যান্য দলেরা আওয়ামী লীগের ব্যাপারে এক এবং ঐক্যবদ্ধ থাকবেন, ওরা যেন আর এই জমিনে কোনো সুযোগ না পায়, ঠিক কিনা? আল্লাহ যেন জনমের মতো, ওরা এমন কোন আলেম নাই, এমন কোন ইসলামপন্থী নাই যাদের উপরে অত্যাচার করে নাই। মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর মতো আলেম কোন রাজনীতি করে না, জেলখানায় নিয়া এই হাতের ভিতরে কড়া লাগাইয়া হাত পছন্দ ধরে ফেলেছে, ঠিক কিনা? মাওলানা মুফতি কাজী ইব্রাহিমের মতো জগৎ বিখ্যাত হাদিস বিশারদ, এই রংপুর অঞ্চলে তার যে ইসলামের যে অবদান, বাড়ি কোথায়, এখানে কত অবদান তিনি রেখেছেন। অসংখ্য মাদ্রাসার মুহাদ্দিস মুফতি তাদের হাতে তৈরি করা সেই মুফতি কাজী ইব্রাহিমের দড়ি বান্ধা কোমরে, তারপরে জেলখানায়, তারপরে আদালতে উঠেছ। আল্লাহ আছেন, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ ধরবেন, সামনে আসবে সেই আলোচনা, কোরআন শরীফের তাফসিরে আসবে ইনশাআল্লাহ। এই জন্য সতর্ক থাকবেন। ওদেরকে যারা জায়গা দেবে তারাও এই জমিনের দুশ্মন, ঠিক কিনা? ওদেরকে যারা শেল্টার দেবে তারাও এই জমিনের দুশ্মন। সন্দেহ আছে? সন্দেহ নাই। আল্লাহ যেন বোঝার তৌফিক দেয় বলি আমিন। আবার স্মরণ করাইয়া দিতে চাই, সংক্ষেপে শিরোনাম আকারে ভূমিকাটা পকেটে ঢুকাতে চাই। কোরআন পড়ুন, কোরআন বুঝুন, কোরআন প্রতিষ্ঠার জন্য আপ্রাণ চেষ্টা করে আল্লাহর দ্বীনকে বিজয়ের জন্য কাজ করুন। ইনশাআল্লাহ এই ভূখণ্ডে কালেমার পতাকা উড্ডীন হবেই হবে, কেউ ঠেকাতে পারবে? কালেমার পতাকা উড্ডীন হোক। কারা কারা চান হাত দেখতে চাই? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন কবুল করেন বলি আমিন। হাত হুশে জাগালেন না জোশে জাগালেন সেটা প্রমাণ হবে ব্যালটে, সেটা প্রমাণ হবে ব্যালটে। ব্যালটে জোশের ঠেলায় নাই, হুশ নিয়ে কাজ করতে হবে, ঠিক কিনা? আল্লাহ যেন বোঝার তৌফিক দেয় বলি আমিন।